ঢোল বাদনে অসমের হয়ে স্বর্ণপদক জয় করে চয়নিকা। মঙ্গলবার বাড়িতে এসে পৌঁছয় চয়নিকা দত্ত। এই বিরাট সাফল্যের প্রেক্ষিতে এদিন চয়নিকাকে বিপুল সংবর্ধনা জানানো হয়। গায়ক বাদক সহ অসংখ্য মানুষ তাকে স্বাগত জানালো। শিবসাগর জেলার হাঁচড়া মৌজার ময়রামরা সত্রের দিগন্ত দত্ত এবং মৌসুমী দত্তের একমাত্র মেয়ে চয়নিকা। দিল্লিতে অনুষ্ঠিত কলা মহোৎসবে ঢোল বাদনে অসমের হয়ে স্বর্ণ পদক লাভ করে চয়নিকা। প্ৰথমতে স্কুলৰ ফালৰ পৰা কলা উৎসৱত প্ৰথম স্থান পায়। মই ষ্টেট লেভেলৰ পৰা নেশ্যনেল লেভেললৈ যাবলৈ সক্ষম হ'লোঁ। অনুষ্ঠানটো দিল্লীত হৈছিলে। মই সোণৰ পদক পাবলৈ সক্ষম হ'লোঁ। প্ৰথম চয়নিকা হাঁচড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। তার সাফল্যে স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারাও উচ্ছ্বসিত। মেয়ের সাফল্যে খুশি অভিভাবকরাও। চয়নিকার বাবা দিগন্ত দত্ত বললেন, আনন্দিত। পোনপ্ৰথমে সকলো অসমবাসীক মই তেওঁৰ পিতৃ হৈ ভোগালী বিহুৰ শুভেচ্ছা জানিছোঁ আৰু ইংৰাজী নৱবৰ্ষৰো শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। তাইৰ লগত বিশেষ মইতো কৰ্মসূত্ৰত থাকোঁ, যিহেতু তাই নিজৰ প্ৰচেষ্টাতে আজি এনেকুৱা এটা সফল কৰিবলৈ সক্ষম হৈছে। দিল্লিতে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অসমের মেয়ে চয়নিকার এই সাফল্যে শিবসাগর জুড়ে আনন্দের আবহ। নাজিরা থেকে দেবজিৎ শর্মার রিপোর্ট, এনকেটিভি বাংলা।